ভিডিও ভালো হবো নামো। হ্যাঁ হেন ওইটা ভালো আছে। এই গাড়ি খারাপ 2025 সালের মাসে টেমে রেখেছি 2026 সালের মাসে টেমে রেখে একবারে পরিবর্তন হয়ে গেছে বুঝো নাই রিবন মারি দেখো দেখো মারি দেখো পড়ে গেছে ওরা সব পড়ে গেছে গা পাগলা পোলা বানে একটু বেশি খেলা আছে ভাই খেয়াল না আর কি আছে তুই না মানবে ভাবে কাছে খেয়াল দাও কইলাম তো যাতে না আর জানা ওর কথা সোজা মানবে কারে গেছে গা। আরে তুইও ভাই এমন কোন পান বানাইতে পারবেন যে পান খেলে শীত ধরবি লয়? আরে এটা কোনো ব্যাপার হলো আমার কাছে 1 মিনিটের মধ্যে বানায় দিচ্ছি। আচ্ছা তো বানাই দেন। এই যে আপনার স্পেশাল পান। আচ্ছা ভাই এর মধ্যে কি দিলেন? আরে মশলার সাথে একটু বেশি করে জলটা মিশিয়ে দিয়েছি। তো মাথা খাদলো রে। ভাই দুটো জিলেপি দিন তো। আচ্ছা দাঁড়ান দিচ্ছি। এই যে নেন। এই মিয়া জিলেপি ভাঙি দিলেন কে? আপনার যে ভাঙা চেয়ারে আবার ভালো জিলেবি চান এটাই নেন। তো মাথা খাদলো রে। ভাই ওদের কুকুরের ঝাল তো পলা গেছে। এতদিন শুনছি মেয়েরা পলা যায় এখন আবার শুনছি যে ছেলেরাই পলা গেছে তো কার সাথে পলা গেছে? মেয়ের সাথে। কোষ কি? কিসের টেনশন মোর? হ্যাঁ একে সিপিএলই গরম করে দিব জানো? জানো তুমি কার সাথে বেয়াদব করছো? একে বোমবাস্ট করি জানো? এলাম যেন পৌঁছে একটা ছেলের কত টাকা ইনকাম থাকলে আপনি তাকে বিয়ে করতে রাজি হবেন? 1 কোটির নিচে স্যালারি না থাকলে তো বিয়েই করবো না। এত টাকা কিভাবে সম্ভব? এত টাকা আপনার বাপে জীবনে চোখে দেখছে? আমার বাবা চোখে দেখে নাই। আমার বাবারও আছে কিন্তু আমার জামাই আরো বেশি থাকতে হবে। বাবা আপনার বাপে কয় টাকা ইনকাম করে মাসে? আমার বাবা করে 50-60 লাখ। বাবা পাপাকে পড়। হ্যাঁ তো বই একটা কথা বলার ছিল তোরে শোনাস না একটা কথা বলি বল রাখবি নি? বল রাখার মতন হলে অবশ্যই রাখবি। আমি তোরে সত্যি অনেক লাভ করি। শোন কথাটা শোন পুরো কথাটা শোন আচ্ছা পুরো কথাটা শোন। আচ্ছা তুই রাগ করিস কেন? শোন তার আম্মু আমার লোক তার বিয়া ঠিক করে রাখছে তো। কোন গাছের ফল গাছের থেকে বড় হয়? কোন গাছের ফল গাছের থেকে বড় হয়? 1 2 3 একবারে ইন্দোনেশিয়া থেকে আনা। এটা তো ভালোই লাগছে গো। ভালো তো লাগতেছে কিন্তু দাম চা তো ফাটা ফালা দিবিনি ভাই এগুলোর দাম কত? ভালো জিনিস তো দাম একটু বেশি হবে নি তা আবার ইন্দোনেশিয়া থেকে আনা। আপনি গরিব মানুষ একটু কম করেই চাই 20,000 টাকা দিয়েন। দেখছু ফাটা ফালা দিছে তো এই দোকান থেকে কিনা লাগবে না চল অন্য দোকানে যাই। চল আরে ভাই চলে যান কে নিলেন না? আরে ভাই যত টাকা চাইলেন অত টাকা দিয়ে দিলে হওয়া যায় গরিব মানুষ। উস্তাদ দেখছেন এই জন্য কইলাম কম দামি জিনিস এত টাকা চাই না। কি দরকার ছিল 100 টাকা দামের জিনিস 20,000 টাকা চাওয়ার? এই তো বারবার করে কইছি এই সামনে সত্যি কথা কইতে তাও তুই একই কথা বারবার কইস। এই প্যান্টটা 300 টাকা বেচলে 200 টাকা লাভ থাকলো না কি দরকার ছিল 20,000 টাকা চাওয়ার? আবার ধোকা খাইলাম। এই চল তো এই দোকান থেকে জিনিসই কিনবো লয় অন্য দোকান থেকে কিনবো। ভাই আরেকটা সুযোগ দেন। অনেক হয়তো ফাইজলামি করা এখন দোকানে সবচেয়ে দামি এবং ভালো জিনিস দাও। আরে ভাই আসেন তো এতক্ষণ উস্তাদের কথা শুনছি আমি ভালো মানুষ আমি ভালো জিনিস দেখাচ্ছি আসেন। আচ্ছা দেন কি কিনবেন আসলে আর ভাল লাগে না এইগুলো দেন। এইগুলো একবারে ইতালি দেশ থেকে নিজে হাতে দেহে বানালি আইছি। কত কথা বাদ দেন ভালো একটা দাম কর কিনেলে বাদ যাই। আচ্ছা এগুলো কোনো ফাইজলামি করে দাম চাবো না নে আপনাকে তো অনেক ঠকাইছি। এইগুলো আমার কিনা দাম একবারে 7,000 টাকা দেন। এ আমার মালামালের টিয়া দে। আরে চাচা আপনি কয় টাকা পান? দোকানের সব মালামালই তো আমার চ্যানেলে আইছু 1 টাকা তো দিস নেই সব মালের দাম হইছে 8,000 টাকা টাকা দে। কিরে দোকানের সব মালামাল মিলে 8,000 টাকা আর আমাদের থেকে একটা দামই 7,000 টাকা যাচ্ছে। তো মাথা খা দিল রে। ও ভাই উস্তাদ তুই থাক দোকান বন্ধ করে চলে আসিস আমার কাম আছে আমি চলে গেলাম। তেলের গন্ধ শুকছু? হ্যাঁ 20,000 টাকা দে 60,000। এক ফকিরের বাচ্চা দিন দোকানের আশেপাশে না আসবে বুঝছো? ওকে বস
ভাই 2 লিটার তেল দেন তো। তোর বাপ দাদা সমাজ আছে 2 লিটার তেল কিনা? জানা নাই শোনা নাই প্রচুর পয়সা 2 লিটার তেল চান তাই না? এই আমি এই গ্রামের সবচেয়ে বড় লোকের খাওয়া, আরে সামান্য 2 লিটার তেল আমি কিনতে পারবো না। হ্যাঁ তোর তেল কয় টাকা লিটার রে? 2 লাখ টাকা লিটার। ও সামান্য 2 লাখ টাকা হ্যাঁ 2 লাখ টাকা লিটার, কালকেও তো 120 টাকা লিটার কিনলাম। কি তো মাথা খায় দিল রে, এই ভাঙা ফটফটিতে আমি আগে বুঝেছিলাম এর তেল কেনার সামর্থ্য নাই। খেদা তো খেদা খেদা। এই গরিবের বাচ্চা এনতে রাস্তা পরিষ্কার কর, এরা সব বড় লোকের তেল কিনবে রাসপি। ভাই আমি তো 20,000 টাকা লিয়েছিলাম, এই 20,000 টাকা কি একটুকু তেল হয় না? এই ফকিরের বাচ্চা তুই এনতে যাবো নাকি তোর সোহে ময়ে খাপ চালাবো? এই দাঁড়া দাঁড়া, তেলের গন্ধ শুকছু? হ্যাঁ 20,000 টাকা দে। এই সামান্য গন্ধ শুকে 20,000 টাকা, এই সামান্য 20,000 টাকা দিয়ে কি মনে করছো এক ফোঁটা তেল পাবো? এক ফোঁটা তেলের দাম 60,000 টাকা, 20,000 টাকা তো খালি তেলের গন্ধ পাবো। ঠিক আছে দে টাকা দে, না হলে করলাম গুলি করলাম। এইরকম ভোগের নিতে আমার দোকানে আর না আসে, খেয়াল রাখ। ওকে বস। বস বস একটা মালদার পার্টি আসতেছে। কইস কি আসবে দে। আচ্ছা মামা, আপনাদের এলাকায় কারেন্ট কেমন যায়? ওরে মামা কি কমু, হ্যাঁ তেমন একটা যায় না মামা, মাঝে মাঝে আসে। এ ভাই কেবা শান্তি স্যার 2 দিন নাই যাতে ছিড়ে গেছে। আরে ভাই সাত তো সিরার কথা নয়, আপনি কবে নিছিলেন? এই তো সেদিনকে নিয়ে গেলাম, তাও কয়দিন হবি? তাও 4-5 বছর। শার্ট আমি সাদার গ্যারান্টি দিছি, লাইফ গ্যারান্টি দেই নেই। এ তো মাথা খাদড়ে। একটু যদি গায়ে হাত দিস না তুই, তোর নামে নারী নির্যাতনের মামলা করুন, তুই 14 শিখের ভাত খাওয়াবো। তুই 14 শিখের ভাত যখন খাওয়াবি, মামলায় যখন করবি, তোর আফসোস বিদায় না। তুই কি মনে করো, হ্যাঁ তোর এই ঘরের চাইতে আমার জেলখানা অনেক ভালো। জেলখানায় গেলে আমার লোক একটু সুবা করবে না তোর মতো। দেখো যে ইলেকটারে করছে কি দেখেন, মাছ কোটা যদি তোর উচিলা আর ঝগড়া করা এটা যদি তোর পেশা, ঝগড়া না করলে তোর বাতা জমাটা পেটের বাতা জমায় না। ঝগড়া না করলে আমার পেটের ভাত জমায় না নাকি আমার হাতে মাইনে খেলে তোর পেটের ভাত জমায় না? হ্যাঁ এখন পর্যন্ত পারস না বাজার করতে, কতগুলো মাছ লইস পচা, ওই মাছ বাজার দিয়ে ফেরত দিয়ে ভালো মাছ লই এনো, তো এ বাড়িতে আজকে রান্না করা হইবে না। খাওয়ানোর ডরতে আসতি আমারে, হায় রে খাওয়ানোর, হ্যাঁ না অনেক খাওয়ানোর অভাব আছে। ইফতারের পর কত মসজিদে খাওয়ান থাকে পইরা, না খাইয়ে হুটকি দিবি তুই। এমনি তো যাও চেঙ্গ আরো চেঙ্গ হইব, তোরে চিনাইবে বান্দরের না না খেলে বান্দরের নাম খাইবে তোরে। স্যারকে তো আমার ব্যাগ যা কমে যাও। এই তুই ব্যাগ ধরবি না, তুই আমার পিছন পিছন আবি না করলাম, ফাড়াই হেলাম সর। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। আড্ডা মাড্ডা দিয়ে পোলাবান হইবে। আচ্ছা আপনার কি তুই কথা কবি না, সর। জামা কাপড় গুছাই কমে যাও। এই তুই ব্যাগ ধরবি না, কি করবে তোদের থেকে? তুই আমার একটা শখ পূরণ করস? হ্যাঁ নিজের বন্ধুরা ডাক দিয়ে যাইবে, কাম করবে না, কাজ করবে না, বাদাইম্যা। হেলে তুমি ব্যাগ লই যাও কই? কবে কইছিলাম একজন খাই দিতে, কবে কইছিলাম দেশ নাই যে কয়টা ছিল নিয়ে বাইঙ্গা খাইছিস, আর খা। এই যাইও না, শোনো না তুই আমার পিছন পিছন আবি না করলাম, ফাড়াই হেলাম সর। জামা শোনো শোনো শোনো, কি হনবে তোর কথা? কি করবে তুই? তোদের কি আমি তোমার সাথে রাখতে থাকতে পারবো না। রাতে না থাকতে পারলে তোর বন্ধ করে লই খাইস, বন্ধ করে রান্না বেড়ে খাওয়াস, তোর আঙ্গুল তুই আমার পিছন পিছন আবি না। জান শোনো স্বপ্না, কি হনবে তোর কথা? তুই পিছন পিছন আসলে কি তুই জিতু আবি না, যাই জায়গা থেকে নিজে সব পূরণ করতে পারে, নিজে বন্ধ করে হতে পারে। কবে কইছিলাম একটা আমার নুপুরের কথা? হ্যাঁ ছিলে বানাই আমার মনে হয় সব নাই। হেলে তুমি যাবাই কেউ রাখবে কি করবে? হ্যাঁ কি করবে মানুষ? যা মুছে তা কোক মানুষের আমি ডরাই না, সর। আর যাবো না, আর আড্ডা দিব না। তুই আমার বহুত কথা। একটু পরে তার আড্ডা দিব না, জান। স্যার কিন্তু আমার ব্যাগ স্যার যা ধরছি
এই সপ্তাহ ওর রাস্তাঘাটে মানুষ করবি, মানুষ খারাপ করবি না। না কি নুপুর বানাই দিবি ক দিমু দিমু কবে দিবি নুপুর বানাইয়া হ্যাঁ কবে দিবি নুপুর বানাইয়া দিমু কয়দিনের মধ্যে দিমু। কয়েকদিন না আরো কবি করি মুই টাকা পাম। তুই নুপুর বানাই টাকা ছিল না আমি না খাইয়ে না খাই করে টাকা জমাইছি নুপুর বানাই লাগা তুই সবগুলো টাকা নিয়ে বাংসোস কিছু কই নাই তোর দিমু দিমু বানাই কবে দিমু। দিবি হেইয়া হ্যাঁ কবে দিবি কয়দিনের মধ্যে দাও। কয়েকদিন কি কয়দিন ওই টাকা কয়টা পাইলে দিমু। কোন টাকা পাইলে টাকা পাম না এখানে কয়টা পাইলে দিমু না। ব্যাগ মান হারাইছি তো ওই টমটম যায় মানুষজন চাই রে যাও। দুদিন উপর বানাই না দাস তাহলে তো বুঝোস আমি কি করব সর পিছন আবি না সর দেখতে গেছে পুরো মানুষজন সব রাস্তাঘাটে চাপা দিচ্ছে। দেখছো ব্যাগ লইয়ে যা ব্যাগ লইয়ে যা ব্যাগ লইয়ে যা স্বপ্না ব্যাগ বুক হালাই দিচ্ছে যাওয়া যাচ্ছে ব্যাগ লই বাহির বাড়ি। গাইস দেখছো ব্যাগ বুক সব হালাই দিয়ে সব এটা কাম কাজ করি আবার ফালার কেমনি বুঝলাম এই ঠান্ডা করে যাই। গাইস দেখছো কি অবস্থা। এই মাতারি এই ব্যাগ তো একদম চুপ জায়গা যদি আপনি কিনেছেন দলি দেখান আমার শ্বশুর থেকে বল জায়গা দলি দেখান তুই কেডা আমি কেনা আমি ইব্রানের বউ তুই কেডা তোর দলিল দেখাইতে হইবে। এই জায়গা আমার স্বামীর আপনার এই জায়গা থেকে যান ভালো কইতাছে এই তুমি কিছু কর না কা তুমি কথা কইতাছ লাইন লেগে না চুপ রইছি। এই কাকা আপনার চইলা যান আমার বউ কইতাছে না যে এই জায়গা আমাকে মাথা গরম কর লইবে না। এত কিছু মই বুঝি না তুই আমার 20,000 টাকা আমার ওই শাড়ি কিনে দিবি না দিল নাই না দিল তোর কপাল পিছে মেরে আমি আবার মিথ্যা কথা কও শয়তান ফয়তান জানি কমবে। এ বেরোজগারির আবার ঈদ কি তাই অনলাইনে একটা শাড়ি দেখছি 20,000 টাকা কিনে দেবা কি কইছি অনলাইনে একটা শাড়ি দেখছি ঈদের সময় কিনে দেবা 20,000 টাকা রোজা একটা রাও কে তুমি দেখছো মই রোজা থাই না না থাই তা দেখছি না আইস তুই যে সেহরির সময় সেহরি খাও আবার যে ইফতারের সময় ইফতারি খাও মাঝখানে যে 3 বেলা খাস এসেলা কি তুই মনে কর কি দেখি নাই দেখতে হইনি কত তুমি জানো আবার মিথ্যা কথা কও শয়তান ফয়তান জানি কমবে। এ বেরোজগারির আবার ঈদ কি তাই বেরোজগারির আবার ঈদ আছে কোনো যারা রোজা রাখে হ্যাঁ কোনো ঈদ আছে হ্যাঁ ঈদ হইবে শয়তানের লগে যাইয়া তোরা থাকবি ঘরের মধ্যে তো বললে কি ঈদ যারা রোজাদার ব্যক্তি হ্যাঁ বললে কি ঈদ তোরা তো ঘরের মধ্যে ঘরের 4 দুয়ারের মধ্যে থাকবি ঈদ করবি শয়তানের লগে ঘরের মধ্যে হইয়া। ওয়াও কি তুমি এত কি লাগবে এ সেত না তো হরবি কি তোর স্বামীর 20,000 টাকা ইনকাম আছে তুই যে 20,000 টাকা শাড়ি খোঁজো ইনকাম নাই হলে বিয়ে করছিস বিয়ে করার সময় কি কথা আছে যে তোর 20,000 টাকা শাড়ি কিনে দিয়ে দেবে। এ বিয়ে করছিস কয় মাস হয়েছে 5 মাস হয় না বিয়ে করছিস তোর 5 মাস মনে কর তোর মাসে 5 সুট করে ল হয়ে যায়। এ তুই কি উকিল বিয়ে করছিস বউয়ের একটা আবদার মিটাতে পারবো না তুমি কেমন স্বামী কি তোর আবদার মেনে পারবো না মানে তুই কবি যে হাতে এনে পাতিলে দেন আমি কি হাতে এনে তোর পাতিলে দেবো আমার যেমন আয় হেমন ব্যয় করতে হইবে না একটা জম্ফা মিলাই লেছো না আমার তো মাসে 20,000 টাকা ইনকামই নেই এবার আমি কি টাকা পয়সা সব খুঁয়ে তোর পিছনে এবার কি আমি খয়াত করবো গুলিস্তান যাইয়া হ্যাঁ থাললে গুলিস্তান বমো শোনো আমাকে সংসার ছোড়ো আমাকে আবদারও করতে হবে ছোড়ো বুঝছো মাথা গরম কর লইবে না। এত কিছু মই বুঝি না তুই আমার 20,000 টাকা আমার ওই শাড়ি কিনে দিবি না দিল নাই না দিল তোর কপাল পিছে মেরে আমি 20,000 টাকা দেখো শাড়ি দিতে পারবা না আইছি দেখছো এবির কি মেজাজ দেখছো পুরুষ মানুষের টাকাই সব টাকা না থাকলে পুরুষ মানুষের কোনো দাম নাই। তোরে যেদিন ধর্ম বুঝছো তুই কইলাম তুই সোজা হয়ে যা এখন ওই টিকটক দেখা বন্ধ কর টিকটক দেখবে আর ওই সেরা পছন্দ হবে হেয়ে খালি অর্ডার দিতে কইবে আমার 20,000 টাকা মাসে ইনকাম নাই ও 20,000 টাকা আমি শাড়ি পছন্দ করে
ওর কপালে মারতে জোতা।